রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ যদি 19 বার পড়ে, 19 বার আমল করলো ফজর নামাজের পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 1000 নেকি বসাই দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 1000 গুনাহ খাতা মাফ করে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ মধ্যে 19টা অক্ষর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার মাগরিবের আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর আল্লাহ তাআলা 1000 রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ। কেউ যদি ঘরের দরজা বিসমিল্লাহ বললা ঘরের দরজা বন্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা দিয়া ঘরওয়ালা বাড়িওয়ালাকে চোর ডাকাত থেকে, হিংস্র প্রাণীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের সময় এক ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে। হযরত মূসা আলাইহিস সালাম কবর আযাব দেখতেছে। কবর আযাব দেখার পরে আজকাল কবর আযাব দেখলো, কিছুদিন পর আবার দেখে কবর আযাব মাফ হয়ে গেল, কবরটা জান্নাত বানানো হলো। ওই ব্যক্তি একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চা ছেলেটা যাইয়া মুক্তবের মধ্যে বিসমিল্লাহ শুরু করছে। বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের বিসমিল্লাহর খাতিরে ওই আব্বার কবরে আযাব মাফ করে বলেন সুবহানাল্লাহ।